ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল 11 কোটিকার সময় বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট একাদশ যুক্তরাষ্ট্রের হাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বাংলাদেশ ক্রিকেট একাদশের বয়স হয়েছিল 145 বছর। বাবারা রে, তোরা দেখ, তোরা আতফা ধরে কই, তোরা আর সময় নষ্ট করিস না, তোরা আর শপিং টপিং করার ধরেন না, যুদ্ধরা করছো, যুদ্ধরা দেশ আর ক্রিকেটের ধরেন নাই। ক্রিকেটের জন্ম ছিল ইংল্যান্ডে, আর তোরা শেষ করেছিস ক্রিকেটারে বাঙালি, আর ধরার নাই। যুদ্ধরা দেখ, আমরা সন্তুষ্ট, আমরা মানে তোরা গর্বে আমরা গর্বভূত হয়ে গেছি গা যে তোরা অনেক ভালো খেলতারস। আর আমরা দেবার ধরার নাই। ঠিক আছে, যুদ্ধরা করছস করছস, আর বিশ্বকাপ গেছে আর মরার ধরার নাই। যুদ্ধরা মরার মরছস, আল্লাহর রাস্তা তোরা দেশে ফিরা। ঠিক আছে, আর তোরা আল্লাহর গালাগাল তোরা ভিসাটা কাটা দিছে, যুক্তরাষ্ট্রের ভিসা তোরা কাটা দিছে। কোন আল্লাহর গালা দিছে হেরা আমার একটু দেখা। আর তোরা ক্রিকেট আল্লাহ কাটা শিয়েছে, এই ক্রিকেট আল্লাহ তোরা কাটা শিয়েছে ক তোরা ক্রিকেট বলের কটা কোন জানাস নি খেলতে দুইরা দুইরা লর্ড শান্ত আর সাকিব আল হাসান কইতেছে যে প্র্যাকটিস করার সময় পাইছে না। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করার সময় পাইছেন না, তো জিম্বাবুয়ে ফার্স্ট টাইম হেডলাইন এটা কই যাবো, এটা কি প্র্যাকটিস হয়েছে না? সারা জীবন শুনেছি জিম্বাবুয়ের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলি, যতই আমরা যে ফরম না তা হোক, আমরা জিম্বাবুয়ে আনি আইনা সেটা আমরা ফরমে ফিরাই। তো ফার্স্ট টাইমে যদি হেলেন জিম্বাবুয়ের সাথে, তা আপনারা কি তা আরো প্র্যাকটিসে বাইরে হয়েছে? আর কত উজত দিবাই? একটা পর একটা উজত দিতেছেন। আর আমাদের শান্ত সার লর্ড স্যার কইতাছে ফরেন মেসে ঘুরে দাঁড়াবো। আর সিরিজ দিবার তো লয়ে গেছে গা, তো ফরেন মেসে ঘুরে দাঁড়িয়ে কি করবে? কার কি তা ছিড়বে কিরে? আর ফরেন মেসে ঘুরে ধরে আছে আইফোস দেশ ক্রিকেট বয়কট। আসলে আমরার মতো বেহার মতো আর কেউ না, বেহা করে এক নাম্বার বেহাই আমরা। 100 বার কই 1000 বার কই আর খেলা দেখতাম না। কি হই খেলাটা শুরু হওয়ার সময় বেহার মতো গেছিল মোবাইলটা লোপাইতি। সারা দিন ডিউটি করি, সারা রাত ডিউটি করি, কইরা ফরে এসে তোরা খেলাটার সময় তোরা হেলা দিই। তোরার কথা শুনি যে তোরা ফরের মিশে ঘুরে দাঁড়াবে, এই তোরা ঘুরার নমুনা। তোরা জানাজা কোন সম্ভব তোরা আমরা জানাই দিস। 3য় মাসটার মধ্যে জানা যাইব সম্ভবত, তো 3য় মাসের মধ্যে জানা যাইব। আপনারা সবাই তাই কোন জানাজার মধ্যে অংশগ্রহণ করেন। মরা তো গেছে গই, মরার পরে 3 দিন পরে জানা যাও, কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমরা হুজুর ফাই, আমরা আত্মীয় যারা আছে আমরা জানা লাগবো, দেওয়া লাগতো না। তো 3য় মাসটার মধ্যে জানা যাইব। আর তোরা বিশ্বকাপের ধরন নাই, সামনে আফ্রিকার বই রয়েছে, বিশ্বকাপের সাথে আফ্রিকা খেলবো, লালাপাটা হইব একটা বাড়িতে, বাইরে বাপ রাইব বাপ। আর ধরান নাই, তোরা দেশ হয়ে বস যুদ্ধ হেলতে সমস্যা নেই। আমরা আইসিসি কয়ে দিব যে আমরা সব প্লেয়ার ইনজুর, আমরা হেলতাম না, আমরা ধরে বলে আইসিসি মাফ টপ সামনে। তো তোরা বিশ্বকাপের হেলে ধরান নাই, ঠিক আছে। আবার সাকিব আল হাসান কয়ে দিয়েছেন যে টি-20 ছোট বড় কোনো দল নাই। ছোট বড় যদি দল না থাকে, ইউএস কি একটা দল হইল হেরা তোরা হারাই দে। 145 রান তোরা করতে পারস না, তোরা আবার কে বিশ্বকাপ খেলতে যাস? 145 রান তো 245 তো করবার লেগে কইছি না তোর 145 নাকি? এটা মিরপুর পাইছ, মিরপুর মনে করছো কোনো মতো ব্যাটিংটা ফাইল ওই 120 রান করতে হলে মনে করছো আমরা জিতে যাবো। মিরপুর মনে করছো এটা রে সামনে তারা রয়েছে, ওই কারণে শান্ত কইতো যে বলে বিশ্বকাপ মাঠের মধ্যে অতলা রান হইতো না। আসলে আমরা অতলা রান করতাম না, তো হইব কেমনে? আইপিএল যতলা রান হইতেছে শান্তির কারণে কইতো যে বলে বিশ্বকাপের মধ্যে অতলা রান হইতো না। আরে আমরা ফারি না তো করম কিতা করতাম? 11টা বেটা মিললে 145 রান দিস তোরা, 11টা বেটা মিললে 145 রান নিতে পারছিস না। আরে 11টা বেটার জন্য 10 রান করস তো 110 রান নাই। 11 বেটা যদি 10 রান করে জন্য করস তো 110 রান নাই। তোরা লয় আর কুস্তা করার নাই আমার। আমরা আসলে বেহায়া, 1 নম্বর বেহায়া। জানাজা কোন সময় আমরা জানাই দিও, আমরা রেডিতে হম। মরণ তো হয়ে গেছে গা, জানাজা কোন সময় আমরা জানাই দিও। আর তোরা কিছু কইতাম না, ভালো তাইস তোরা।